একদম আমার কাছে আসবেন না। তুমি আমার বিয়ে করা বউ, তোমার কাছে আসবো না তো কার কাছে আসবো? না, আমি এই বিয়ে মানি না। আপনি খুব রাগী একটা লোক। কথায় কথায় শুধু আমাকে বকেন। আপনি খুব বাজে। উল্টাপাল্টা কাজ করলে তো বকা খাবেই। আমার কথা শোনো না কেন? আমি কেন আপনার কথা শুনবো? এখন থেকে তো শুনতেই হবে আমার বউ। বললেই হলো নাকি? বললেই হলো। এখন সময় নষ্ট করতে চাই না। এখন আমি আমার বউকে আদর করব। না, কে শোনে কার কথা? ইমরান মিমের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁটের জোড়ায় মিশিয়ে দিল। তারপর সারা রাত মিমেতে মেতে উঠল পরিচয়। শান ইমরান দেশের 5 জন বিজনেসম্যানের মধ্যে একজন। মিম দেখতে খুবই আহামরি সুন্দরী। যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। ইমরানও পড়েছিল, তাই তো জোর করে মিমকে নিজের বউ বানিয়ে ফেলল। ইমরানও কম কিসে, হ্যান্ডসাম, লম্বা, 6 ফুট, ফর্সা বডি, একেবারেই ফিল্মের হিরোর মতো। সকালবেলা, লুচ্চা বেটা আমার ইজ্জত কেড়ে নিল রে। এখন আমি কাউকে আমার মুখ দেখাবো কি করে? তোমার স্বামী তো হই, অন্য কেউ তো না। মিম মজা করে বলল, অন্য কেউ নিলেও ভালো হতো। মিম, কি বললি তুই? তোর ওপর শুধু আমার অধিকার। তোর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি তার চোখ উপড়ে ফেলবো। ইমরানের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, যা দেখে মিম ভয়ে শেষ। ইমরান মিমকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ফ্রেশ হতে যায়। যাওয়ার আগে বলে গেল, রেডি হয়ে নাও, একসাথে অফিসে যাব। ইমরান ফ্রেশ হয়ে এসে দেখে মিম এখনও রেডি হয়নি। কি হলো, রেডি হচ্ছ না কেন? নাকি আমি রেডি করে দেব? না, আমি রেডি হচ্ছি। মিম ইমরান দুজন রেডি হয়ে অফিসে রওনা দিল। অফিসে মিম আজকে শাড়ি পরে এসেছে। শাড়িতে মিমকে অসম্ভব সুন্দর লাগছে। সবাই কেমন করে যেন তাকিয়ে আছে, যেটা ইমরানের একদম সহ্য হচ্ছে না। সবাই এভাবে হাঁ করে কি দেখছেন? যান, সবাই নিজের কাজে যান। আর শুনে রাখুন, ও হচ্ছে শান ইমরানের ওয়াইফ। তাই কাউকে যেন ওর দিকে চোখ তুলে তাকাতে না দেখি। মনে থাকবে? অফিসে সবাই তো ইমরানের কথা শুনে অবাক। স্টাফরা মনে মনে বলল, স্যার ম্যাডামকে বিয়ে করলো অথচ আমরা জানি না। স্টাফ, জি স্যার, মনে থাকবে। ইমরান, মিম, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আমার কেবিনে আসো। পারবো না। ইমরানের রাগী চোখ দেখে মিম তার পুরো কথাটা শেষ করতে পারল না। আমি বলছি পারবো তো পারবো, আনতেছি। চোখ এরকম করেন কেন? যাও। মিম কফি বানাতে বানাতে ইমরানের 14 গোষ্ঠীর উদ্ধার করেছে। মিম 1 কাপ কফি আনো, ব্যঙ্গ করে বলল। কেন রে, আমি কি তোর চাকর নাকি? শয়তান, কফি তোর মাথায় ঢেলে দেব। উগান্ডা থেকে উঠে এসেছিস মনে হয়। তোরে আবার উগান্ডায় পাঠিয়ে দেব দেখিস। তুই জানিস আমি কে? তুই তুই যদি ইমরান হোস তাহলে আমিও মিসেস ইমরান। তোকে আজ এমন কফি খাওয়াবো না, জীবনে আর কফির নাম নিবি না। কফি বানানো শেষ হলে মিম কফি নিয়ে ইমরানের কেবিনে যায়। এই নিন আপনার কফি। ইমরান ধমক দিয়ে বলল, 1 কাপ কফি বানাতে এত সময় লাগে? দাও, ধরেন। ধর, খা, খায়া মর, মিম মনে মনে বলল। ইমরান কফি একটু খেয়ে অবস্থা টাইট, বমি করতে করতে শেষ। মিম, এটা কফি বানাইলা? কেন, স্বাদ হয়নি? আপনার জন্য, শুধু আপনার জন্যই কত কষ্ট করে কফিটা বানিয়ে আনলাম। কি দিয়েছি জানেন? মরিচ, লবণ, আটা, ময়দা, তেল, গুঁড়া রসুন, তিতা লেবু, তিতা তা। আর বলতে পারল না। ইমরানের দিকে চোখ পড়তেই মিম কাঁপতে শুরু করলো। ইমরানের চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে গেছে। ইমরান মিমের দিকে এগিয়ে আসে। এভাবে আমার দিকে এগিয়ে আসেন কেন? মিম পিছাতে লাগলো। এমন সময় দেয়ালে মিমের পিঠ ঠেকে গেল। ইমরান মিমের কাছে এসে মিমের 2 সাইডে 2 হাত রাখলো। কফির ভিতরে সবই ছিল, বাট মিষ্টিটা ছিল না। তাই এখন মিষ্টিটা খেতে হবে। দেখুন, মিষ্টি খান আর যাই খান, আমাকে ছেড়ে দিন, নইলে। মিম আর কিছু বলার আগে ইমরান মিমের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দিল। ইমরান পাগলের মতো মিমের ঠোঁটে কিস করছে আর মিম আপ্রাণ চেষ্টা করছে ইমরানের কাছ থেকে নিজেকে ছুড়াতে, কিন্তু পারছে না। খামচি, কিল, ঘুষি দিয়েও লাভ হলো না। না পেরে এক সময় শান্ত হয়ে যায়। 5 মিনিট পর ইমরান মিমকে ছেড়ে কাঁপতে লাগলো। মিমও কাঁপছে। ইমরান, প্রতিদিন মিষ্টি বাঁধাকপি বানালে খারাপ না, এভাবে মিষ্টি খেতে পারবো। মিম লজ্জা পেয়ে দিল এক দৌড় তার কেবিনের দিকে। পাইছে কি, যখন তখন কিস করবে? লুচ্চা একটা, তোর নামে কেস করব আমি। আমার ঠোঁট কি তোর সম্পদ নাকি যে যখন ইচ্ছা তখন কিস করবি?
ইমরান নিজের কেবিনে বসে সিসিটিভিতে মিমকে দেখছে আর হাসছে। ইমরান মিমকে নিজের কেবিনে আসতে বলে, মিম না চাইতেও আসতে হয়। কি জন্য ডাকছেন? খাবার প্রস্তুত করো, লাঞ্চ করব। মিম, আমি আপনার সাথে লাঞ্চ করব না। ইমরান, তোমাকে কে করতে বলেছে? আমার জন্য প্রস্তুত করো। পারবো না, নিজের খাবার নিজে প্রস্তুত করেন। মিম, তুমি কিন্তু আমার অবাধ্য হচ্ছ। সকালবেলার কিসের কথা কি ভুলে গেছো, নাকি এখন আবার কিস করব? না না, মনে আছে। দিচ্ছি দিচ্ছি খাবার। মিম খাবার রেডি করলো। আপনার খাবার প্রস্তুত, খেয়ে নেবেন। আমি যাই। যাই মানে? খাবার বেড়ে দিলে কি কাজ শেষ হয় নাকি? খাওয়াবে কে? কি? নিজের হাতে খান। আমি পারবো না। সত্যি পারবে না তো? মিম, হুম। ইমরান, ওকে, আমার আর কি করার? তুমি যেহেতু কিস খেতে চাচ্ছ, আমাকে তো দিতেই হবে। ইমরান চেয়ার থেকে উঠে মিমের দিকে এগিয়ে আসে। মিম, মা, মানে আমি কখন বললাম কিস খাবো? আমি তো বলছি আমার কথা না শুনলে আমি তোমাকে কিস করব। এখন তুমি যেহেতু চাচ্ছ, না না, কিস দিতে হবে না, আমি এখনই আপনাকে খাইয়ে দিচ্ছি। এই তো ভালো বউ আমার। মিম এক লোকমা করে খাবার ইমরানের মুখে তুলে দিচ্ছে আর মনে মনে ইমরানকে গালি দিচ্ছে। শয়তান কুত্তা, রাগী লোক একটা, কিসখোর, নিজের হাত রেখে আমার হাত দিয়ে খাবে। তোর হাত আমি ভেঙে ফেলবো। শুধু কিসের ভয় দেখাই। অন্যদিকে ইমরান খুব আরাম করে মিমের হাতে খাচ্ছে আর মাঝে মাঝে মিমের হাতে ছোট্ট ছোট্ট করে কামড় বসাচ্ছে। এভাবে কামড় দিচ্ছেন কেন? রাক্ষস নাকি আপনি? কি করব? তোমার হাত এত মিষ্টি যে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ঢং। আর কামড় দিলে খাওয়াইয়া দিব না, বলে দিলাম। ইমরান, ইমরানের খাওয়া শেষ হলে মিম চলে যেতে নিলে ইমরান ডাক দেয়, এই যে ম্যাম, আমি কি যেতে বলেছি? আমার কাছে আসুন। আপনি কিন্তু বলেছেন আপনার কথা শুনলে কিস করবেন না। আমি কি বলেছি তোমাকে কিস করব? এত বেশি বোঝো কেন? কাছে আসো। ইমরান ধমক দিয়ে বলল। মিম কাছে আসলেই ইমরান মিমের দুই গালে চুমো খায়। মিম, এটা কি হলো? আপনি না বললেন চুমো দেবেন না? আমি কখন বললাম চুমো দেব না? আমি তো বলেছি কিস দেব না, তাই কিস না দিয়ে চুমো দিলাম। মিম, শয়তান লুচ্চা টিচার একটা। ইমরান, তোমারই বর জানি, তাই তো বিপদে আছি, মনে মনে বলল মিম। আর শোনো, তুমি এখনই এখানে বসে লাঞ্চ কমপ্লিট করো, নো এক্সকিউজ। মিম ইমরানের কেবিনে বসে লাঞ্চ কমপ্লিট করলো। অফিস শেষে ইমরান মিমের কেবিনে যায়। ইস, আমার বউ দেখে কাজ করতে করতে একেবারে শেষ। মিম বেশ অবাক হয়। আপনি আমার কেবিনে? ইমরান, আমার অফিস, আমি যে কোনো সময় যেখানে খুশি সেখানে যেতে পারি। মিম, সেটাই। আচ্ছা চলো বাসায় যাই। আপনি যেভাবে বলছেন মনে হয় আমি আপনার সাথে যাব। আমার বউ তো আমার সাথেই যাবে। শয়তান শুধু বউ বউ করে। মিম মনে মনে বলল, কি হলো, চলো। মিমের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। কি করছেন? হাত ছাড়ুন, গাড়িতে ওঠো। মিম, না, আমি রিক্সা দিয়ে যাব। এই রিক্সাওয়ালা মামা, এইদিকে আসেন। রিক্সাওয়ালা মামা আসলে, আপামনি আপনি কই যাবেন? মিম কিছু বলতে যাবে তার আগে ইমরান বলল, আরে মামা, কোথাও যাব না, আপনি যান। বউটা আমার সাথে রাগ করেছে, তাই আমার সাথে যেতে চাচ্ছে না। আচ্ছা মামা, একটা ভালো উপদেশ দেন তো, কিভাবে বউয়ের রাগ ভাঙানো যায়? রিক্সাওয়ালা, ও এই ব্যাপার। বাসায় নিয়ে একটু বেশি করে আদর যত্ন ভালোবাসা দিও, দেখবে রাগ পানি হয়ে যাবে। ওকে মামা। মিম চোখ রাঙিয়ে ইমরানকে ভয় দেখাচ্ছে। রিক্সাওয়ালা মামা চলে গেল। ইমরান, গাড়িতে ওঠো। বলছি না আপনার সাথে যাব না, আমি হেঁটেই যাব। মিম হাঁটা ধরলো। ইমরান দৌড়ে এসে মিমকে হুট করে কোলে তুলে নিল। মিম তো কোল থেকে নামার জন্য লাফালাফি করছে, কিন্তু নামতে পারছে না। নামার জন্য ইমরানের বুকে কয়েকটা কিল ঘুষিও মারলো, কিন্তু লাভ হলো না। এত লাফালাফি করছো কেন? লাফালাফি বন্ধ করো, নাইলে নিচে ফেলে দিব। ইমরান ধমক দিয়ে বলল। মিম ধমক খেয়ে চুপ হয়ে গেল। মিম মনে মনে বলল, কুত্তা, শয়তান, ডেভিল, তোর মুখে কালি মাখবো। কথায় কথায় শুধু ধমক দেয়। কোন দিন যে তোকে আমি পিটিয়ে সোজা করে ফেলবো আল্লাহই জানে। রাস্তার লোকজন চিঠি বাজিয়ে এই দৃশ্যটা দেখছে আর বলছে, ভাই চালিয়ে যান, ওয়াও রোমান্টিক কাপল। ইমরান মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। অন্যদিকে মিম লজ্জায় কিছু বলতে না পেরে ইমরানের বুকে মুখ লুকালো। বাসায় মিম মুখ ভার করে বসে আছে। কি হলো, আমার বউটার মুখটা এমন বাংলা পেঁচার মতো করে রাখছে কেন? আমার মুখ আমি যেমন ইচ্ছা তেমন রাখি।
তাতে আপনার কি? আমারই তো সব। আমার বউ মুখ ভার করে বসে থাকবে আর আমি তার জামাই হয়ে কিছু করব না, তা কি করে হয়? ঢং ঢং দেখে আর বাঁচি না, গা জ্বলে যায়। মিম মনে মনে বলল, আচ্ছা থাক, এইসব কথা বাদ দাও। খিদা লাগছে, তাড়াতাড়ি রান্না করো। পারবো না আমি রান্না করতে। তবে তোমার জন্য এক ধামাকা অফার আছে। আমার কোনো অফার লাগবে না। আরে শোনো না, অফারের মেয়াদ কিন্তু 1 ঘন্টা। কি? আচ্ছা অফারটা বলি শোনো। অফারটা হলো আজকে আমি রান্না করব। মিম খুশি হয়ে বলল, সত্যি? তবে অফারের রেটটা বলি। কি আপনার কি টাকার অভাব যে আমার কাছে রেট চাচ্ছেন? আরে আমি কি টাকার কথা বলছি নাকি? তাইলে কিস তুমি আমাকে নিজ থেকে কিস করবে, তাহলে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। কি? ইম্পসিবল। তাহলে আর কি, রান্নাটা তুমি করো। মিম করুণ সুরে বলল, কিস না দিলে হয় না? না গো, না হয় না। আচ্ছা কিস দেব। ইমরান খুশি হয়ে বলল, সত্যি? রান্নাটা করেন যান। ওকে মাই লাভ, আমি এখনই যাচ্ছি। মনে করছে আমি সত্যি সত্যি কিস দেব। আহারে, আমার জামাইটা তো কত আশা নিয়ে রান্না করতে গেল কিস পাওয়ার আশায়, কিন্তু বেচারা তো জানে না তার বউটা কি জিনিস। কিস তো দূরের কথা, আজকে রুমে যাব না। মিম হাসতে হাসতে এই কথাটা মনে মনে বলল। অন্যদিকে ইমরান রান্নাঘরে রান্না করতে করতে ব্যস্ত, আর এই দিকে মিম পায়ের উপর পা তুলে আরামে টিভি দেখছে আর পপকর্ন খাচ্ছে। ইমরানের রান্নার শেষ হলে ইমরান আজকে নিজেই খাবার পরিবেশন করলো এবং মিমকে খাওয়ার জন্য ডাকলো। মিম আসলে, সব খাবার রেডি মাই লাভ, খেয়ে দেখো কেমন হলো। খাচ্ছি। মিম একটা একটা করে সব খাবার টেস্ট করছে। প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে। মিম ডাবল খাবার খারাপ হয়েছে বলে বেটাকে কতক্ষণ যা তা কথা শোনাবে, কিন্তু পরেক্ষণেই মত পাল্টে ফেললো। খাবারটা ভালোই হয়েছে। সত্যিই? মিম ইমরান দুজন একসাথে ডিনার কমপ্লিট করলো। কি হলো, মিম এখনো রুমে আসছে না কেন? নাকি কিস দেবার ভয়ে অন্য রুমে গিয়ে লুকিয়ে আছে? যাই দেখি কোথায়। ইমরান রুম থেকে বের হয়ে প্রত্যেকটা রুমে মিমকে খুঁজলো। একটা রুমে পেয়েও গেল, কিন্তু রুমের দরজা ভিতর থেকে আটকানো। মিম, আমি জানি তুমি এই রুমেই আসো, প্লিজ রুমে চলে আসো। শালা ঠিকই চলে আসছে আমাকে খুঁজতে, মিম মনে মনে বলল। আজকে আমি এই রুমেই ঘুমাবো, আপনি যান। আচ্ছা তোমাকে কিস দিতে হবে না, তবুও আমার সাথে রুমে চলো। কুত্তা কামড়িয়েছে তো আপনার কথা শুনবো। তুমি যদি না আসো আমি আমার হাত কেটে ফেলবো। কাটেন, তাতে আমার কি? তবুও খুলবে না? ওকে, হাত কাটছি। মিম আর কোনো সারা শব্দ না পেয়ে সত্যি সত্যি হাত কেটে ফেললো নাকি? ওনার কোনো বিশ্বাস নাই, কাটতেও পারে। যাই দেখি। মিম রুম থেকে বের হয়ে ইমরানের রুমে চলে গেল। রুমে গিয়ে মিম অবাক, ইমরান সত্যি সত্যি হাত কেটে ফেলেছে, হাত থেকে রক্ত পড়ছে। মিম দৌড়ে গেল ইমরানের কাছে। এ কি, আপনি কি করছেন? পাগল হয়ে গেলেন নাকি? কই কি করলাম? হাত কাটলেন কেন? আমার হাত আমি কেটেছি, তোমার কি? সেটাই, আমার কি? আপনারা যা ইচ্ছে তাই করেন। মিম ইমরানের হাত নিজের কোলে নিয়ে ব্যান্ডেজ করে নিল। ইমরান বাধা দিতে চাইলে, আরে ব্যান্ডেজ লাগবে না, ঠিক হয়ে যাবে। দেখছি তো ঠিক হবে। কিভাবে রক্ত পড়ছে? রক্ত বেশি হয়ে গেছে, পড়তে দাও। চুপ, একটা কথাও না, না হলে এবার হাত ভেঙে দেব। মিম ধমক দিয়ে বলল, ব্যান্ডেজ করা শেষ, চুপচাপ বিছানায় শুয়ে পড়ুন, একদম উঠবেন না। আমি কাজ শেষ করে আসছি। তুমি আমার সাথে ঘুমাবে? তা নয়তো কি? এতক্ষণ তো আপনার সাথে ঘুমাবো না বলছিলেন। হাত কেটে মহৎ কাজ করে ফেলেছেন। মিম কাজ শেষ করে রুমে এসে দেখে ইমরান চোখ মেলে শুয়ে আছে। কি হলো, ঘুমাচ্ছেন না কেন? তুমি পাশে না থাকলে আমার ঘুম আসে না। জানি তো লুচ্চাগিরি করার চিন্তা। মিম ইমরানের পাশে গিয়ে ইমরানের দিকে পিঠ দিয়ে শুয়ে আছে। ইমরান বেচারা কিছু বলতেও পারছে না। মানুষ কেমনে যে এত চিটার হয় আমি বুঝি না, কথা দিয়ে কথা রাখে না। আমি হলে তো যে কোনো উপায়ে যেভাবেই হোক কথা রাখতাম। মিমের কোনো রেসপন্স নাই। কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে খাওয়ালাম, কোথায় একটু জামাইকে আদর সোহাগ করবে, পুরাই একটা শাকচুন্নির মতো আচরণ করে। আহা, কি করছো কি? হাতে ব্যথা পাবো তো। মিম, পাইলে পা, আমি শাকচুন্নি, আমাকে শায়েস্তা করবি, আমি চিটার না। মিম তো রেগে রংচন্তি রূপ ধারণ করলো। মিম ইমরানকে তার নরম হাত দিয়ে আরও কয়েকটা কিল বসিয়ে দিল।
ইমরান মিমের হাত ধরে মিমকে বিছানায় ফেলে দিয়ে মিমের ওপর নিজের সব ভর দিয়ে দিল। কি ম্যাডাম, এত মারছেন কেন? এমনিতেই আপনার জন্য হাত কেটে ফেলেছি, এখন কোথায় আদর করবেন তা না মেরে বস্তা বানিয়ে দিচ্ছেন। মিমের মুখের কাছে মুখ নিয়ে বলল ইমরান। ইমরানের নিঃশ্বাস মিমের মুখের উপর পড়ছে। মিমের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ইমরানও কেমন যেন নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলল। সে মিমের রসালো নরম ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। ইমরান ইচ্ছে মতো মিমের ঠোঁটে মুখে চুমু খাচ্ছে। মিম বাধা দিতে চাইলেও কেন যেন বাধা দিতে পারছে না। মিম ইমরানের কিসিং মুভমেন্টে কেউ বাধা দিবেন না। প্রায় 10 মিনিট মিম ইমরানের কিসিং মুভমেন্ট চলল। মিম তো ঠান্ডা বরফ হয়ে গেছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ইমরান, খুব মিষ্টি। মিম, তোমার এই ঠোঁট দুটো এত মিষ্টি কেন? তোমার ঠোঁট দুটো আমাকে খুব করে টানে। মিম তো এইসব কথা শুনে লজ্জায় পড়ে না, মাটির নিচে ঢুকে পড়ে। ইমরান মিমকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আসে। মিম চাইলেও বাধা দিতে পারে না, কারণ লোকটা তার কোনো কথাই শোনে না। মিমও আর কোনো কথা না বলে ইমরানের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মিম ব্রেকফাস্ট নিয়ে টেবিলে বসে আছে। ইমরান আসলো ব্রেকফাস্ট করতে। মিম, আজকে আমরা অফিসে যাব না। কেন? আজকে আমার বউকে নিয়ে সারাদিন ঘুরবো। দরকার নেই, আমি অফিসে যাব। ইমরান, ওই আমি বলছি না ঘুরবো তো ঘুরবই, বেশি কথা বললে এখনই কিস দিয়ে দেব। হারামি একটা, শুধু কিস কিস করে। তোর ঠোঁট আমি পাতিলের কালি মাখবো, কিস তোর মাথায় খাওয়াবো, লুচ্চা একটা। মিম মনে মনে বলল। কিছু বলছো না কেন? কি বলবো সেটাই, যাও গিয়ে রেডি হও নাকি আমি? মিম, আপনি কি? হ্যাঁ মানে আমি তোমাকে রেডি করে দিই? না না, দরকার নেই, আমি যাচ্ছি। পাগলি ঘাড় তেরা বউ আমার কোনো কথাই শুনতে চায় না। মিম ইমরান রিকশায় পাশাপাশি বসে আছে। মিম বোরকা পরছে, অবশ্যই ইমরান পড়তে বলেছে, কারণ সে চায় না তার বইয়ের সৌন্দর্য সে ছাড়া অন্য কেউ দেখুক। মিমকে বোরকাতে অসম্ভব সুন্দর লাগছে। ইমরানও কম কিসের, নীল কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো সব খাড়া, একেবারে ফিল্মের নায়কের মতো। রিকশায় একটা পারফেক্ট কাপল ঘুরছে, আর তাদের দেখে রাস্তার ছেলে মেয়ে হিংসায় জ্বলছে। মেয়েরা, ইস এমন একটা হ্যান্ডসাম জামাই যদি আমার হতো। ছেলেরা, ইস এমন একটা কিউট বউ যদি আমার হতো। ইমরান তো ছেলেদের কথা শুনে রাগে ফুলছে, আর মেয়েদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। অন্যদিকে মিম ছেলেদের কথা শুনে এমন একটা ভাব ধরলো যেন গর্বে তার বুক ফুলে গেছে, আর মেয়েদের কথা শুনে পারে না রিকশা থেকে নেমে মেয়েদের কয়েকটা ঝাড়ি দেয়। মিম তো ইমরানকে ভালোবাসে না, তাহলে মেয়েদের কথা শুনে তার খারাপ লাগে কেন? সে কি ইমরানকে ভালোবাসতে শুরু করেছে নাকি? সে কি নিজেও বুঝতে পারছে না? ইমরান মিমের বাহুতে হাত দিয়ে নিজের দিকে টেনে আনলো। কি হচ্ছেটা কি? রাস্তাঘাটে কি শুরু করেছেন? সবাই দেখছে তো? না ধরলে তো আমার বউটা পড়ে ব্যথা পাবে। আর সবাই দেখলে কি হয়েছে? আমি কি অন্য কারো বউকে ধরেছি নাকি? আমি তো নিজের বউকে ধরেছি। ঢঙের কথা শুনলে গা জ্বলে যায়। এগুলো ঢং না বউ, এগুলো ভালোবাসা। বেশি ভালোবাসি তো তাই বোঝো না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। মিমের মন খারাপ হয়ে গেল। তুমি চাইলে আমার কাঁধে মাথা দিতে পারো। মিম, দরকার নেই। মিম ইমরান দুজনেই চুপ। রিকশায় চলছে তার আপন গতিতে। আজকের আবহাওয়াটা অন্যরকম, মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হিম বাতাস। এই বুঝে আকাশ ছিদ্র হয়ে বৃষ্টি নেমে এলো। রিকশা থেকে নেমে ইমরান মিমের হাত ধরে একটা পার্কে ঢুকলো। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই কোনো না কোনো ছাউনির নিচে আশ্রয় নেবার জন্যই দৌড়াচ্ছে। ইমরান মিমের হাত ধরে এক দৌড় দিবে, কিন্তু পারল না, কারণ মিম আসছে না। কি হলো, আসছো না কেন? ভিজে যাচ্ছি তো। মিম, আমি বৃষ্টিতে ভিজবো। ইমরান, মাথা খারাপ নাকি? বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। চলে আসো। না, জ্বর আসবে না, আমি ভিজবো। এই বলে মিম পার্কের খোলা জায়গায় একটা দৌড় দিল। মিম বৃষ্টিতে ভিজছে। ভিজছে কি? সে তো বাচ্চাদের মতো লাফালাফি করছে। ইমরান মুগ্ধ নয়নে মিমকে দেখছে। সে আজকে নতুন এক রূপ দেখলো মিমের। মিমের ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়ছে। ইমরানের চোখ যেতেই তার মধ্যে এক অন্যরকম নেশা কাজ করছে। ইমরান মিমের দিকে এগিয়ে আসলো। মিমের কাছে এসে মিমের দুই গালে হাত রাখলো। মিম তো বুঝতেই পারছে না কি হচ্ছেটা কি তার সাথে। ইমরান হঠাৎ করে তার কাছে আসলো, তার গালে হাত রাখলো। ইমরান হঠাৎ করে মিমের দুই গালে চুমো খেলো। কি করছে কি? দেখছেন না সবাই তাকিয়ে আছে? মিম কাঁপা কাঁপা ঠোঁটে বলল। ইমরান চারদিকে তাকালো। এখানে অনেক মানুষ,
অনেক কাপল আছে যারা তাদের দিকে তাকিয়ে আছে। 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। ইমরান কোথায় যেন চলে গেল। মিম ইনি কি করতে চাইছে? ইমরান কোথায় থেকে যেন একটা কোট নিয়ে আসলো। ইমরান মিমের কোমর ধরে নিজের কাছে আনলো। মিম কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? চুপ, একটা কথাও নয়, ধমক দিয়ে ইমরান বলল। মিম ধমক খেয়ে চুপ হয়ে গেল। ইমরান কোটটা মিম ও নিজের মাথার ওপর দিয়ে নিজেদের ঘিরে ফেলল। এখন তো আর কেউ আমাদের দেখছে না। মিম মামা মানে? ইমরান কিছু না বলে মিমের রসালো গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট আস্ত করে বসিয়ে কিস করতে লাগলো। মিম তো ইমরানের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল। যারা আশিকি টু হিন্দি মুভিটা দেখেছেন তারা এই দৃশ্যটা কল্পনা করেন। কোটের ওপর দিয়ে ঝিরঝির বৃষ্টি পড়ছে আর কোটের ভিতরে এক জোড়া কবুতর তাদের ভালোবাসার আদান প্রদান করছে, যা অন্য কেউ দেখছে না, শুধু তারাই অনুভব করছে। প্রায় 2 মিনিট ধরে কিস চলল ইমরান ও মিমের মধ্যে। মিমকে ছেড়ে কোট সরিয়ে ফেলল ইমরান। মিম তো লজ্জায় কিছু বলতে পারছে না। ইমরান তাকে এভাবে কিস করবে সে ভাবতেও পারেনি। সেও কেন জানি বাধা দিতে পারল না। মিম কাঁপছে। ইমরান মিমের কাছে এসে মিমের শরীরে কোটটা পরিয়ে দিল। ইমরান হুট করে মিমকে কোলে তুলে নিল। এবার মিম আর কিছু বলল না। ইমরানের চোখের দিকে তাকিয়ে আছে। ইমরানের মুখ বেয়ে বেয়ে বৃষ্টির পানি মিমের মুখে পড়ছে। মিমের মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ চমকালো। মিম ভয় পেয়ে ইমরানের বুকে মুখ লুকিয়ে ফেলল। চারদিক থেকে চিঠি বাজানো হচ্ছে। সবাই খুব উৎসাহিত হয়ে এই রোমান্টিক দৃশ্যটা দেখছে। ওপর থেকে বৃষ্টি পড়ছে আর সাইড থেকে মানুষের চিঠি বাজানো। এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হচ্ছে সেখানে। সবাই তো বলা বলি করছে, সিনেমায় তো এরকম রোমান্টিক দৃশ্য দেখানো হয়। অনেকেই এই দৃশ্যটা ক্যামেরায় বন্দি করতে ভোলেনি। অনেক কাপল আছে যারা এই দৃশ্যটা দেখে হিংসায় জ্বলছে, যা তাদের চেহারায় বলে দিচ্ছে। ইমরান মিমকে কোলে নিয়ে বাইরে চলে আসলো এবং মিমকে গাড়িতে নিয়ে বসালো। ইমরান গিয়েও গাড়িতে বসলো। আস্তে আস্তে পার্কটা নিস্তব্ধ হয়ে যাচ্ছে। মানুষ কোলাহল সম্পূর্ণ কমে গেছে। সেখানে কিছুক্ষণ আগেও একটা রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয়েছে। গাড়ি চলছে তার আপন গতিতে। মিম গাড়িতে বসে বসে কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার মুহূর্তের কথাগুলো ভেবে ভেবে ব্লাশিং হচ্ছে। আর ইমরান লুকিয়ে লুকিয়ে মিমের ব্লাশিং হওয়া দেখছে আর মুচকি মুচকি হাসছে। বাসায় এসে মিম ইমরান দুজনেই ফ্রেশ হতে চলে গেল। দুজনেই একসাথে ডিনার করে ঘুমের দেশে পাড়ি জমালো। আগামীকাল হয়তো নতুন এক সকাল হবে, নতুনভাবে তারা সব কিছু শুরু করবে। কিন্তু আজকের এই মুহূর্তের কথা মিম, ইমরান কেউই ভুলতে পারবে না যারা সেখানে উপস্থিত ছিল। সকালবেলায় অফিসে মিম আমার কেবিনে আসো তো, ইমরান ফোন করে বলল। আসতেছি। মিম ইমরানের কেবিনে এসে বলল, আসতে পারি? ইমরান তোমার আবার আসতে অনুমতি লাগে নাকি? স্যারের রুমে আসলে তো অনুমতি নিয়েই আসতে হয়। বেশি ছাড় করো না, পরে কিন্তু বুঝো কিস করে দেব। জানি, আপনি শুধু এটাই পারেন। এখন কী জন্য ডাকছেন সেটা বলেন। ওই ফাইলটা এখনই সম্পূর্ণ করে দাও। ঠিক আছে। মিম ফাইলটা নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ মিম? কোথায় আবার? আমার কেবিনে। তোমার কেবিনে যেতে হবে না, এখানে বসে কাজটা সম্পূর্ণ করো। আমি আমার কেবিন রেখে আপনার এখানে কাজ করব কেন? তুমি কিন্তু কথা অমান্য করছো। বেশি বাড়াবাড়ি করলে এখনই কিস করে দেব। ওই খাটাস ডেভিল একটা কিসের কথা বলে ব্ল্যাকমেল করে, মিম মনে মনে বলল। মিম নিজের কেবিনে না গিয়ে ইমরানের কেবিনে বসে কাজটা সম্পূর্ণ করছে। ইমরান তাকিয়ে তাকিয়ে মিমকে দেখছে। আসলে এখন মিম ছাড়া ইমরানের কিছু ভালো লাগে না। সে চায় সব সময় মিম তার আশেপাশে থাকুক। তাই তো বুদ্ধি করে কাজের অজুহাতে তাকে নিজের কেবিনে নিয়ে এসেছে। বাতাসে মিমের চুলগুলো উড়ছে, ঠোঁট দিয়ে কলম কামড় দিয়ে কাজ করছে। এই কলমটার ওপরে ইমরানের হিংসা হচ্ছে। ইমরানের কাছে মিমের সব রকম রূপই দারুণ লাগে। এরই ফাঁকে ইমরান চাইল মিমকে কিছুক্ষণ জ্বালাতে। মিম জি, আমাকে এক গ্লাস পানি দাও তো। মিম এই নিন। দাও। ওইখান থেকে ফাইলটা এনে দাও তো। ধরেন। মিম দেখো তো আমার চোখে কি পড়েছে। আমি তাকাতে পারছি না। কই দেখি দেখি, কিছু তো নেই। ও নেই তাই না? মিম আমার ফোনটা পাচ্ছি না, একটু খুঁজে দাও তো। মিমের আর বুঝতে বাকি নেই ইমরান তাকে ইচ্ছা করে জ্বালাচ্ছে। মিম অগ্নি চোখে ইমরানের দিকে তাকালো। মোবাইলটা টেবিলেই আছে দেখেন। ও তাই তো খেয়াল করিনি।
মিম কাজ করতে গেলেই ইমরান এটা খুঁজে পাচ্ছে না, ওটা খুঁজে দাও, এটা করো, ওইটা খুঁজে পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বলে মিমকে জ্বালিয়ে মারছিল। মিম তার রাগটা আর কন্ট্রোল করতে পারছিল না। সে দৌড়ে গিয়ে ইমরানের চুলগুলো টেনে ধরলো। ঘটনাটা হঠাৎ করে ঘটে যাওয়ায় ইমরান তো হা হয়ে গেল। মিম তার ইচ্ছামতো ইমরানের চুল টানছে। মিম কি করছো? ব্যথা পাচ্ছি তো। চুল ছিঁড়ে ফেলবে নাকি? চুল ছিঁড়েই ফেলবো, আমাকে ইচ্ছে করে জ্বালানো। কোথায় জ্বালালাম? চুল ছাড়ো, চুল উঠে যাবে তো। তখন আবার সবাই তোমাকে টাকলুর বউ বলবে। বললে বলুক, তবুও ছাড়বো না। ইমরান কোনোভাবে মিমের কাছ থেকে তার চুল ছাড়াতে পারছে না। তাই সে কোনো উপায় না পেয়ে হঠাৎ করে মিমের কোমরে হাত দিল। মিমের কোমরে ইমরান হাত দিতেই মিমের শরীর এক অজানা শিহরণ বয়ে গেল। মিমের হাত আস্তে আস্তে চুল থেকে নেমে গেল। ইমরান তো এই সুযোগই খুঁজছিল। ইমরান মিমের কোমর ধরে মিমকে এক টানে নিজের কোলে বসালো। মিম তাল সামলাতে না পেরে ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরল। পরে মিমের হুঁশ আসলো। কি করছেন কি? ছাড়ুন। ইমরান, না ছাড়বো না। মিম, কেন ছাড়বেন না? তখন যে আমি বলছিলাম ছাড়তে, তখন যে ছাড়ছিলেন না। মিম, আচ্ছা ভুল হয়ে গেছে, এবার তো মাফ করে দেন। ইমরান, না তা তো হবে না। ইমরান হঠাৎ করে মিমের গালে চুমো খেলো। আবেশে মিমের চোখ বন্ধ হয়ে গেল। মিমের ঠোঁট কাঁপছে। ইমরান মিমের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশাবে। এমন সময় ইমরানের ফোন বেজে উঠল। ফোনের শব্দে মিমের হুঁশ আসলে সে ইমরানকে হালকা ধাক্কা দিয়ে দিল এক দৌড়। কি লজ্জা, কি লজ্জা! ইমরান, শালার ফোন আর আসার সময় পেলি না? এখনই আসতে হলো? আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলি। মন চাইতেছে তোরে। ইমরান ফোন ধরলো। হ্যালো। আমি আসতেছি। ইমরান মিমের কেবিনে গেল। মিম, চলো আমার সাথে। মিম, কোথায়? একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। হঠাৎ করেই ঠিক হয়েছে। আচ্ছা চলেন। মিম ইমরান দুজনেই মিটিংয়ের রুমে পৌঁছে গেল। খান গ্রুপের মালিক রিয়াদ। হ্যালো, মিটিংটা শুরু করা যাক। পুরো মিটিংয়ের রুমে রিয়াদ মিমের দিকে তাকিয়েছিল। সেটা মিম ইমরান দুজনেই খেয়াল করলো। ইমরান তো পারে না রিয়াদের চোখ দুটো তুলে ফেলতে। মিটিংটা ভালোভাবে শেষ হলো। ডিলটা ফাইনাল হলো। কনগ্রেচুলেশন, হাত বাড়িয়ে রিয়াদ বলল। সেম টু ইউ ইমরান। রিয়াদ মিমের দিকে হাত বাড়ালো। শালা লুচ্চা, মিটিং রুমে পুরা সময়টাই আমার দিকে হা করে তাকিয়েছিলে, এখন আবার হাত ধরতে চাস? সাহস কত? মিম মনে মনে বলল। ইমরান হাত বাড়িয়ে রিয়াদের সাথে হ্যান্ডশেক করলো। মিমের সাথে মিলাতে দিল না। রিয়াদের এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি ইমরানের। মিম, চলো যাই। মিম, রিয়াদ, এই সুন্দরীকে তো আমার চাই। যে কোনো কিছুর বিনিময় হলেও আমার এই মেয়েকে চাই। মিম ইমরান দুজনেই অফিস থেকে বাসায় চলে আসলো। আচ্ছা মিম, তুমি কি এখনো আমাকে ভালোবাসতে পারোনি? গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন, আর পরবর্তী পর্ব পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।